আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স চার্ট অ্যানালাইসিসের আগে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে। ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধের ফলে আমাদের মার্কেটের দুরবস্থার সৃষ্টি হয়েছে। এই রকম চটকদার নিউজ পেপারে তৈরি করা ছাড়া এর তেমন আর গুরুত্ব নাই। এতে করে আমাদের বাজারের যে দীর্ঘমেয়াদী আস্থাহীনতা এবং প্রকৃত অবস্থা আছে সেটা আড়ালে পড়ে যাবে। এর চাইতে বেশি কিছু বলার ঠিক না। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে 11ই মেতে একটি সভা ডেকেছে। তো এতে করে আমাদের অবস্থানটা কি, বা আমরা বিশ্বাস করি বা যেটা প্র্যাকটিস করি, সাধারণ আমজনতা যেটা চিন্তা করে বা বিশ্বাস করে সেটা হলো যে অথরিটি ইচ্ছা করলেই ফিনান্সিয়াল মার্কেটের যে কোনো সময়ে উন্নয়ন করে ফেলতে পারে। খারাপ অবস্থা থেকে, গর্ত থেকে এটাকে তুলে ফেলতে পারে। এই যে বিশ্বাস, এটাকে সত্য বলে মেনে নেয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা কখনোই সত্য না। অথরিটি আর্থিক বা ফিন্যান্সের যে রিসেশন হয়, যে ডিপ্রেশন হয়, যে বেয়ারিশ হয়, সেখান থেকে তুলে আনতে পারে না। এর কারণ হচ্ছে যে যখন মিটিং হবে, আমাদের ধারণা যে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে আনা হবে এবং তার স্বল্পমেয়াদী কিছু সমাধান এর রিকমেন্ডেশন করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মার্কেটটা কিন্তু শুধু স্বল্পমেয়াদী না, এটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর পরিকল্পনা দরকার। আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের একটা দুইটা, যে কোনো মিটিংয়ে দেখা যায় একটা দুইটা সর্বোচ্চ লেভেল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারণ বের করে আনা হয়। প্রকৃতপক্ষে আমাদের মার্কেটটা দীর্ঘকালীন বহুমাত্রিক জটিলতায় আছে। এখানে একটা দুইটা ডাইমেনশন ঠিক করলে মার্কেট ঠিক হয়ে যাবে না। মূল কারণগুলা হচ্ছে যে আমাদের মার্কেটে আর্থিক অনিয়ম হয়েছে। এই আর্থিক অনিয়মের তদন্ত, বিচার এবং শাস্তির ব্যবস্থা না করলে মার্কেটের আস্থাহীনতা ফিরবে না। এবং যারা এই আর্থিক অনিয়মের সাথে জড়িত, তারা এই আর্থিক অনিয়মটাকে সামনে আনছে না। তারা নানান ইস্যুগুলাকে সামনে নিয়ে আসছে যেগুলো প্রকৃতপক্ষে একটা মার্কেটের ভালো করার জন্য যথেষ্ট নয়। এর মধ্যে মেবি হইতে পারে যে এসএসসি চেয়ারম্যান বদলাইলেই কি মার্কেট ভালো হয়ে যাবে? এটা একটা অসার আবেদন যে একজন লোক বদলাইলেই মার্কেট চেঞ্জ হয়ে যাবে। অ্যাবসার্ড। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এর আগে আলোচনা করি নাই তেমনভাবে, সেটা হলো যে আমাদের মার্কেটের টার্নওভার কত। 300 কোটি টাকা। যখনই 400 কোটি টাকা হয়ে যায় আমরা সজীব হয়ে যাই, এবং 500 কোটি টাকা হয়ে গেলে আমরা উদ্বেলিত হয়ে যাই। প্রকৃতপক্ষে 300, 400, 500 কোটি টাকা দিয়ে এই মার্কেটকে নিরাপদ রাখা কখনোই সম্ভব না। নেভার এভার। এই পরিমাণ টার্নওভার দিয়ে আমাদের বুলিশ মুভমেন্ট এনশিওর করা কখনোই সম্ভব না। সুতরাং এই মার্কেটে টার্নওভার বাড়াতে হলে যেটা করতে হবে, এর আগে আমরা বলেছি যে নিউ ব্লাড, নতুন ইনভেস্টর আনতে হবে। এই দুটা ইস্যু গুরুত্বপূর্ণ, যেটা আমরা মনে করি যে অথরিটি ইচ্ছা করলেই, পুঁজিবাজার কোনো কার পকেটের ইস্যু না যে ইচ্ছা করলাম আমি বের করে দিলাম, ইচ্ছা করলাম ভিতরে ঢুকাই দিলাম। পুঁজিবাজারটা হচ্ছে ইটস এ নিউ ওয়ার্ল্ড, একটা বিরাট বড় পৃথিবী, একটা অনেক বহুমাত্রিক
এখানে এই ইস্যুগুলো আছে সবগুলো ইস্যুকে অ্যাড্রেস করতে হয়, এবং মূলত এটা আমরা যে বায়ার এবং সেলার যতক্ষণ পর্যন্ত সতর্ক না হব ততক্ষণ পর্যন্ত মার্কেট শুধুমাত্র অথরিটি এসে ঠিক করে দিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আমরা তাহলে যেটা এক নজরে যে অথরিটি চাইলেই মার্কেট ব্যারিশ মার্কেট একটা দীর্ঘকালীন 15 বছরের পুরনো একটা ব্যারিশ মার্কেটকে বুলিশ মার্কেটে রূপান্তরিত করে ফেলবে, এই ধরনের বিশ্বাস করাটা আমাদের পক্ষে কঠিন। আমরা চার্ট অ্যানালাইসিসে আসি। তো গত সপ্তাহে আমরা যেমনটা বলেছিলাম যে এখানে একটা আগের যে ডাবল বটম আছে, ডাবল বটমের আগে থেকেই ডাবল বটমের কিছু আগে থেকেই এবং ডাবল বটম পর্যন্ত আগের লেভেলটা 4900 অ্যাপ্রক্সিমেটলি, এই সমস্ত জায়গায় একটা সাপোর্ট আছে। আমরা দেখলাম যে এই সমস্ত জায়গায় আমাদের মার্কেট সাপোর্ট পেয়েছিল এবং গত বুধবারে সাপোর্টটা ভেঙে যায় এবং 150 পয়েন্ট নেগেটিভের মাধ্যমে, এবং বৃহস্পতিবার পুনরায় 100 পয়েন্ট মার্কেট অর্জন করে এবং বর্তমানে সেই সাপোর্ট জোনে আছে। এবং এই সময় আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আমাদের মার্কেটের কি রেজিস্ট্যান্স, প্রধান রেজিস্ট্যান্স হচ্ছে 5015, এটা অতিক্রম করা অত্যন্ত জরুরি এবং ক্রিটিক্যাল কেন, যে এই লেভেলটা যদি পার করে যায় তাহলে আমরা ধরে নেব যে মার্কেটের ট্রেন্ডের চেঞ্জ আসছে। তো এটা অনেক দূরে ছিল, এখনো দূরে আছে, মার্কেটের ট্রেন্ডের কোনো পরিবর্তন হয়নি, মার্কেট আরও বেয়ারিশ হয়েছে। সুতরাং আমরা এটাকে আরও আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। আমাদের এখন এইটাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স প্রধান, এটা হইল 4992। 4992 হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স, এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এটাই থাকুক 5060। এই হচ্ছে আমাদের স্বল্প আওয়ারলি চার্টে আমরা যেভাবে দেখি। তাহলে এখন আমাদের সাপোর্ট জোন যেটা আছে, সাপোর্ট জোনের উপরে 4900, এটা একটা রেজিস্ট্যান্স, এবং কি রেজিস্ট্যান্স এইটাকে না ভাঙা পর্যন্ত মার্কেট কখনোই বুলিশ হতে পারবে না। কাজে এই দুইটা রেজিস্ট্যান্স, একটা হলো 5425 আর এটা হলো 4992, এই রেজিস্ট্যান্সগুলা আমরা দেখব। পার্টিকুলারলি 4900 এটা যেটা কি রেজিস্ট্যান্স বলছি, যেহেতু আমাদের 11 তারিখ সামনের রবিবার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেই জন্য এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেভেল আমরা বিবেচনা করতে পারি। আর এটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স থাকলো। এখন এটা হচ্ছে গিয়ে আওয়ারলি চার্টে। এখন আমরা দেখব যে আমাদের সাপোর্ট গুলার কি অবস্থা। এটা ডেইলি চার্টে আমরা চলে আসলাম। ডেইলি চার্টে আমরা বহু আগেই বলেছিলাম যে এখানে যখন এটা অক্টোবরে যে আপট্রেন্ড হলো, তখন আমরা বলেছিলাম যে এটা টিকবে না, মার্কেট ডাউনে যাবে, এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল একটা সাপোর্ট হচ্ছে 100% ফিবোনাসি লেভেলে 4800-তে আছে এই জায়গায়। তাহলে এই যে 4800-তে যেটা হইল, এখানে সাপোর্ট পেল, সাপোর্ট কার্যকরী হইল, কিন্তু সাপোর্ট কার্যকরী হওয়ার অর্থ এই না যে এখান থেকে, গত সপ্তাহে যেটা বলেছি যে এখান থেকে একদম মার্কেট ঘুরে যাবে, বুলিশ হয়ে যাবে, হায়ার হাই করবে, অনেক দূর চলে যাবে, এই ধরনের কিছুই হবে না। জাস্ট একটা কাউন্টার ট্রেন্ড হবে। এবং অন্য জায়গায় আমরা বলেছি যে এনি কাউন্টার ট্রেন্ড
ডাউন মার্কেটের কাউন্টার ট্রেন্ড হলো আপ। এই আপ মার্কেটটা হলো প্রকৃতপক্ষে একটা বিক্রি করার সেল অপরচুনিটি। যখন যখন এই ধরনের ইয়া আসবে আমাদের সামনে কাউন্টার ট্রেন্ড, তখন সেটাকে আমরা বিক্রি করার অপরচুনিটি, যেমন এখানে একটা কাউন্টার ট্রেন্ড ছিল, এটাও সেল অপরচুনিটি ছিল, এবং এখানে একটা কাউন্টার ট্রেন্ড ছিল, এটাও সেল অপরচুনিটি ছিল, এইরকম আর কি। তাহলে এখন আমরা সাপোর্টের খোঁজে আছি। তাহলে আমরা দেখলাম যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে 100% ফিবোনাসি লেভেলে 48-তে যে সাপোর্ট আছে, এই সাপোর্টটা ফেল করলে এই টাইম ফ্রেমে পরবর্তী সাপোর্ট হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেলে 4263-তে, এবং তার চাইতে ছোট টাইম ফ্রেমে আরো অনেকগুলা সাপোর্ট আছে, যেখান থেকে সময়ে সময়ে কাউন্টার ট্রেন্ড, ছোট ছোট আপ ট্রেন্ডের সৃষ্টি হবে, কিন্তু মার্কেট পুরোপুরি ঘুরে যাবে না। সেরকম একটা জায়গা হচ্ছে ছোট টাইম ফ্রেমে 132.2% ফিবোনাসি লেভেলে 4700-তে আছে, 161.8% ফিবোনাসি লেভেলে 4581-তে আছে, এবং 200% ফিবোনাসি লেভেলে 4386 ইত্যাদি অনেক কিছু আছে। অর্থাৎ ধাপে ধাপে আপ ডাউন হবে, কিন্তু মার্কেট প্রকৃতপক্ষে আরও ডাউনেই যাবে। বিভিন্ন জায়গায় এ সাপোর্ট পাবে, কিন্তু সাপোর্টগুলো এমন না যে সেখান থেকে একেবারে পার্মানেন্ট চেঞ্জ ইন ট্রেন্ডের একেবারে পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেল, সেখান থেকে মার্কেট বুলিশ ট্রেন্ডে চলে গেল, এই ধরনের কিছুই হবে না। তাহলে আমরা এরই মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে এবং যাচাই বাছাই করে মার্কেটের বিপরীতমুখী যে সমস্ত স্টকগুলো আছে সেখানে আমরা আমাদের ট্রেডগুলোকে নিয়ন্ত্রিত ট্রেড করতে পারি। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।